আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ঈসা খাঁর পুত্র মুসা খাঁর সমাধি। আজকের পর্বে দেখাবো এই সমাধির পাশেই মুসা খাঁর আমলে নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট মুসা খাঁ মসজিদ। মোগল আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটিও মুসা খাঁর সমাধির মতোই অযত্ন আর অবহেলায় আজ ধ্বংসের দ্বার প্রান্তে। উপেক্ষায় অযত্নে মুসা খানের মসজিদ এখন মলিন বিবর্ণ। একটি উঁচু ভিত্তির উপর মুসা খাঁর মসজিদটি নির্মিত। ভূমি থেকে এর উচ্চতা ৩.05 মিটার। মোগল স্থাপত্য রীতিতে তৈরি মসজিদে ৩টি গম্বুজ, মাঝেরটি বড়। গম্বুজগুলোর চূড়া এবং শীর্ষ পদ্ম ও কলসে অলঙ্কৃত ছিল। এছাড়া চারপাশে রয়েছে 4টি অষ্টাভুজাকৃতির বুরুজ এবং পাশ দিয়ে মোট 12টি সরু মিনার। বহু বছর আগে এর বুরুজ আর সরু মিনারগুলো ছাই রং ও দেয়ালে ফিকে হলুদ রং করা হয়েছিল। তা আজ রোদ বৃষ্টিতে বিবর্ণ। ময়লা ছত্রাক জন্মেছে স্থানে স্থানে। মুসা খাঁর মসজিদের পূর্ব ও পশ্চিমে 3টি করে 6টি কক্ষ রয়েছে। দেয়াল অলঙ্কৃত এবং প্রতিটি কক্ষের দেয়ালে বই রাখার তাক ছিল। এগুলো দেখে ধারণা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে বসবাস করতেন। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে মসজিদে ওঠার সিঁড়ি। 12টি ধাপ বেয়ে উঠতে হয় মসজিদে। সামনে বারান্দার মতো খোলা চত্বর। দরজা রয়েছে মোট 5টি। উত্তর দক্ষিণে 1টি করে এবং পূর্ব দিকে 3টি। এর মাঝেরটি আকারে বড়। প্রতিটি দরজায় অর্ধ গম্বুজ আকৃতির খিলানের মতো। পশ্চিম দিকের দেয়ালে 3টি মেহরাব। এগুলো পূর্ব দিকের দেয়ালের দরজা বরাবর। মসজিদের ভিতরের দৃশ্যেও কোনো ভিন্নতা নেই। হয়তো একই সময় ভেতরের দেয়ালে সাদা রং করা হয়েছিল, তা এখন কালচে হয়ে আছে। গম্বুজের ভিতরে মিনারের নিচের দিকের কলসগুলো থেকে ঝরে পড়ছে আস্তরণ। মেঝেতে নামাজিদের জন্য যে মাদুর পাতা আছে তার অবস্থাও শোচনীয়। মসজিদের ভেতরে 3টি কাতার এবং বাইরে 4টি, মোট 7টি কাতার রয়েছে। প্রতি কাতারে প্রায় 25 জন করে, মোট 175 জন থেকে 180 জনের মতো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। দেয়ালে রয়েছে বর্গাকৃতির নকশা। মসজিদে নামাজ হয় নিয়মিতই, তবে আজান দেয়ার মুয়াজ্জিন নেই। রক্ষণাবেক্ষণের খাদেম নেই। মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ। মুসা খাঁর মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি, যে কারণে সুনির্দিষ্ট করে এর নির্মাণকাল জানা যায় না। মসজিদটির নাম মুসা খাঁ মসজিদ হলেও তিনি এর নির্মাতা নন বলেই অধিকাংশ ঐতিহাসিকগণ মনে করেন। স্থাপত্যশৈলী অনুযায়ী এটি শায়েস্তা খাঁর আমলে নির্মিত অথবা পরবর্তী সময়ে মনোয়ার খাঁ মসজিদটি তৈরি করেছিলেন।